৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্তের পেছনে ছিল এক নীরব ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব, যার নাম লিওনেল স্ক্যালোনি। খেলোয়াড়দের আলোচনার আড়ালে থেকে তিনি গড়ে তুলেছিলেন একটি শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও ঐক্যবদ্ধ আর্জেন্টিনা দল। তার পরিকল্পনা, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই এনে দেয় দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বকাপ শিরোপা। শেষ পেনাল্টি শটে গোল করেন গঞ্জালো মন্তিয়েল, আর সেখানেই শুরু হয় আর্জেন্টিনার বিশ্বজয়ের উল্লাস। স্টেডিয়াম তখন চিৎকারে ভাসছে, আনন্দে কাঁপছে পুরো আর্জেন্টিনা শিবির। তবুও সেই ভিড় আর উচ্ছ্বাসের মাঝেও এক মানুষ ছিলেন একেবারে শান্ত, লিওনেল স্ক্যালোনি। আবেগের ঢেউয়ের বাইরে দাঁড়িয়ে তিনি যেন নিজের ভেতরের দীর্ঘ পরিকল্পনার পরিণত বাস্তবতাকে নীরবে অনুভব করছিলেন। লিওনেল স্ক্যালোনির না ছিল অতিরিক্ত আবেগ, না ছিল বড় কোনো প্রতিক্রিয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মনে হচ্ছিল শুধু নিজের কাজটা শেষ করেছেন আর চুপচাপ সেটার দায়িত্ব নিয়েছেন। স্ক্যালোনি কখনোই মিডিয়ার আলোতে থাকতে চান না। স্কোয়াড ঘোষণায় নেই কোনো নাটকীয়তা, না আছে অতিরিক্ত মন্তব্য, না আছে আলোচনার চেষ্টা। তিনি বিশ্বাস করেন কাজই সবচেয়ে বড় উত্তর। 2021 কোপা আমেরিকা দিয়ে শুরু তার জয়ের যাত্রা। এরপর ফিনালিসিমা, তারপর বিশ্বকাপ ট্রফি, পরে আবার কোপা আমেরিকায় সাফল্য। সবই এসেছে নীরব পরিকল্পনা আর পরিশ্রমে। তিনি ট্রফি জিতে উল্লাসে ভাসেন না, কারণ তার কাছে প্রতিটি জয়ই নতুন লড়াইয়ের শুরু। এ কারণেই তিনি আলাদা। স্ক্যালোনি কম কথা বলেন, কিন্তু কাজ করে দেখান। আর্জেন্টিনার সাফল্যের পেছনে তাই তিনিও এক বড় নাম। নীরব এই কোচই হয়তো বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী গল্পগুলোর একটি লিখে চলেছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।